আসসালামু আলাইকুম। বারবার কেন বাংলাদেশের সাথে? আইসিসি কি বাংলাদেশের বিরুদ্ধে নাকি? এবং পুরা পৃথিবী যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে আইসিসি এবং আম্পায়ার গুলা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে রেজাল্ট দেয় এবং বাংলাদেশের বিরুদ্ধে হয়ে সবসময় তারা কাজ করে। বাংলাদেশ ছোট্টখাটো একটা দল যেখানে বাংলাদেশ সময়মতো কোনো ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি, কোনো টি-টোয়েন্টি কাপ নিতে পারেনি এবং যারা ফাইনালে খেলতে পারেনি এশিয়া কাপ ছাড়া, সেখানে সর্বপ্রথম বা সব জায়গাতে আইসিসি বাধা হয়ে দাঁড়ায় এবং বাধা হয়ে দাঁড়ায় আম্পায়ার। বাংলাদেশের বিপক্ষে আম্পায়াররা কাজ করে, আইসিসি কাজ করে, এটা কি আমরা বুঝতে পারলাম না? সেদিন তানজিদ হাসান সাকিব বল করতেছিল, সেখানে নেপালের রোহিত পাটেল অধিনায়ক, সে তানজিদ হাসান সাকিবের দিকে তাকিয়ে একটা খারাপ কথা বলে বা উদ্ধত্ত কথা বলে। সেখানে তানজিদ হাসান সাকিব তাকে বোঝানোর চেষ্টা করছে যে যাও তুমি বল পিটাও বা আমি বল করতেছি, এরকম কিছু বলতেছিল। সেখানে তানজিদ হাসান সাকিবকে তারা এক ডিমেরিট পয়েন্ট দেয় এবং তাকে 15% এবং শাস্তির আওতায় আনে এবং তার ম্যাচ ফি 15% কেটে নিয়ে যায়। সেখানে রোহিত পাটেলকে আইসিসি কিচ্ছু বললো না, যেখানে আমাদের মুস্তাফিজুর রহমান, আমাদের কাটার মাস্টারকে ইন্ডিয়ার ধোনি ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অনেক আম্পায়ার তাদেরকে ভুল সিদ্ধান্ত দেয় এবং আমাদের সাউথ আফ্রিকার সাথে ভুল সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে জয়লাভ করতে বাধা দেয় এবং বাংলাদেশ সেই ভুল সিদ্ধান্তের কারণে 4 রানে হেরে যায়। সেখানে আইসিসি কোনো মাথা ব্যথা ছিল না, বা বাংলাদেশের বিরুদ্ধে যা অন্যায় হয় বা ভুল সিদ্ধান্ত দেওয়া হয়, আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দেয়। শ্রীলঙ্কা যখন বাংলাদেশের সাথে খারাপ আচরণ করে তখন আর তারা কিছু দেখে না, তাদের অন্ধ থাকে। আর বাংলাদেশ যখন হালকা একটু প্রতিবাদ করতে যাবে তখনই তাদের চোখ খুলে যায়, তারা তখনই ঘুম থেকে উঠে যায়। এভাবে হলে বাংলাদেশ আইসিসির কাছে কতদিন ধরা খাবে? এবং আইসিসি সবসময় বাংলাদেশের বিরুদ্ধে থাকে। যেমন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হলে সেখানে ইন্ডিয়াকে সর্বপ্রথম তারা সুযোগ সুবিধা দেয় এবং ইন্ডিয়াকে জয়লাভ করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় আম্পায়াররা কাজ করে এবং যে লাস্ট 2টা ম্যাচ হয়েছে সেখানে আম্পায়ার একজন বাংলাদেশের বিরুদ্ধে হয়ে কাজ করে। এবং যেখানে তানজিদ হাসান সাকিব ভালো বোলিং করতেছিল, অলরেডি 4টা উইকেট নিয়ে ফেলছে 4 ওভারে এবং 21টা ডট বল দিয়েছে, সেখানে তানজিদ হাসান সাকিব রোহিত পাটেলের যে একটা খারাপ কথা বলে সেটার প্রতিবাদ করতে গিয়ে তানজিদ হাসান সাকিবকে ডিমেরিট পয়েন্ট দেয়, একটা ডিমেরিট পয়েন্ট দেয়। আপনারা অবশ্যই জানেন ডিমেরিট পয়েন্ট কি, এবং তার ম্যাচ ফি 15% কেটে নিয়ে যায়। এভাবে যদি বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি সবসময় লেগে থাকে তাহলে বাংলাদেশের জন্য সুখবর দিয়ে হবে না এবং সুখবর বয়ে নিয়ে আসবে না। কারণ এরকম একটা খারাপ সংবাদ, এরকম একটা খারাপ নিউজ যদি আমরা সোসাইটির আগে পেয়ে যাই যে আমাদের ভালো একটা ফেস বলার, উঠতি ফেস বলার যে খুব ভালো করতেছে, তাকে নিয়ে যদি এভাবে সিনেমিনি করা হয় তাহলে তার উপর একটা এফেক্ট পড়বে। তাই আমরা চাই আইসিসি সবসময় বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশ ভালো করার চেষ্টা করে এবং বাংলাদেশ বিশ্বকাপ নেওয়ার চেষ্টা করে, এবং আইসিসি যদি সবসময় বাংলাদেশের পাশে থাকে, বাংলাদেশের পাশে সুযোগ সুবিধা লাগবে না, তারা বাংলাদেশের ভুল ভ্রান্তি থেকে ধরিয়ে দিবে এবং আম্পায়ারের ভুল সিদ্ধান্তগুলো তারা অবশ্যই এটা প্রতিবাদ করবে। আমরা এটাই চাই, আমরা তো চাই না আমাদেরকে জিতিয়ে দেওয়া, যেমন তারা আইসিসি জিতিয়ে দেয় ইন্ডিয়াকে, আইসিসি জিতিয়ে দেয় মুরব্বী দেশগুলোকে, আমরা চাই না সেভাবে জিততে, আমরা চাই খেলে জিততে। আর এইভাবে যদি চলতে থাকে তারা বাংলাদেশের জন্য খুব খারাপ সংবাদ বয়ে নিয়ে আসবে। কারণ সামনের সুপার যে কোনো একটা ম্যাচ জিতলে বাংলাদেশের জন্য বিপদ, সেখানে যদি কোনোভাবে বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের এই স্বপ্নের বিশ্বকাপ নেওয়া হবে না। এবং আমি চাই আইসিসি প্লাস আম্পায়ার বাংলাদেশের পক্ষে থাকুক, বাংলাদেশের পক্ষে না থাকলেও বাংলাদেশকে সাহায্য করুক, যাতে কোনো দেশকে সুযোগ সুবিধা না দিয়ে বাংলাদেশকে তলানিতে না ফেলে। তানজিদ হাসান সাকিবকে 2.12 ধারাতে আটকে ফেলে সে নাকি কার গায়ে হাত, রোহিত পাটেলের গায়ে হাত দিয়েছে। সে অবশ্যই হাত দেয় না, রোহিত পাটেল তার দিকে তেড়ে আসছিল, তখন তানজিদ হাসান সাকিব সে আগ্রাসী মনোভাব নিয়ে বলতেছে। আগ্রাসী মনোভাব স্বাভাবিক, কারণ পেস বোলাররা সবসময় আগ্রাসী মনোভাবে থাকে, সব দেশের আগ্রাসী মনোভাব নিয়ে তারা পেস বল করে। তাই তানজিদ হাসান সাকিব বলে দিয়েছিল যে তুমি যা ব্যাটিং করো, কিন্তু সেখানে বাংলাদেশের তানজিদ হাসান সাকিবকে ডিমেরিট পয়েন্ট দিয়ে তাকে জরিমানা আওতা করা হয়। রোহিত পাটেল এই ঝামেলাটা শুরু করেছে, তাকে নিয়ে কিচ্ছু বলা হলো না, তাকে নিয়ে কোনো কিছুই বলা হলো না। এটা আইসিসির কেমন নিয়ম। এবং মোহাম্মদ এবং ধোনি যে মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে অনেকদিন ইনজুরি করে ফেলে এবং আম্পায়াররা যে বাংলাদেশের বিরুদ্ধে এমন ভুয়া ভুয়া রিপোর্ট গুলা দেয় এবং ভুয়া ভুয়া যে রায়গুলা দেয়, সেখানে আর আম্পায়ারদের কিছু বলা থাকে না, সব দোষ বাংলাদেশের। এভাবে আর কতদিন এর প্রতিবাদ চলবে আইসিসির বিরুদ্ধে। ইনশাল্লাহ বাংলাদেশ জয়লাভ করবে এবং সুপার এইটে ভালো করবো, সেটাই আমাদের আশা, সেটাই আমাদের ভালোবাসা। আসসালামু আলাইকুম।